মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে দিনভর নাটক চলেছে তিস্তার পানি চুক্তি নিয়ে। সরকারি পর্যায়ে প্রথমে তিস্তা চুক্তিকে ট্রানজিটের শর্ত বলা হলেও পরে অর্থমন্ত্রী জানান ট্রানজিট আগেই দেওয়া হয়েছে, এর কার্যকর হওয়া নির্ভর করছে অবকাঠামোর উপর। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন সরকারিভাবে কখনো বলা হয়নি যে ট্রানজিটের শর্ত হবে তিস্তা চুক্তি। পান্থ রহমানের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরেই তিস্তার পানি চুক্তি নিশ্চিত ছিল, কিন্তু ভাগাভাগির প্রশ্নে রোববার হঠাৎই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে বাতিল হয় সেই প্রক্রিয়া। সোমবার রাতে ভারতের পররাষ্ট্র সচিব বিষয়টি ব্যাখ্যা করে আশা প্রকাশ করলেও শেষ পর্যন্ত যে তিস্তা নিয়ে চুক্তি হচ্ছে না তা পরিষ্কার হয়ে যায় মনমোহনের সঙ্গে নিশ্চিত সফর সঙ্গীর তালিকায় থাকা ভারতের পানি সম্পদ মন্ত্রী না আসায়। ভারতের পানি সম্পদ মন্ত্রী এসেছেন, পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে তিস্তা নিয়ে ঢাকার অসন্তুষ্টির কথা জানায়। বলা হয় তিস্তার পানি চুক্তি না হলে ট্রানজিটের প্রোটোকলও হবে না। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে সরাসরি কিছু না বললেও পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বিষয়টি অস্বীকারও করেননি। আজকে সকালবেলা আমার সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়েছে। আজকে সকালবেলা আমাদের আজকের দিনে তো আমাদের অফিসিয়াল টকস হচ্ছে, তো রাষ্ট্রদূতের সঙ্গে তো পররাষ্ট্র সচিবের আলোচনা হবে, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, এখন কে কোট করছেন, কি কারণে করছেন, আমার কাছে কোনো সূত্র নেই। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনিও বিষয়টি নিয়ে পরিষ্কার কোনো উত্তর দেননি। রিজিওনাল বা সাব রিজিওনাল এই যে কোঅপারেশনের যেই ধারণাটি, সেইটিতে পুরোপুরি ভারত এই যে এত উদ্বুদ্ধ হয়েছে, সেটি উদ্বুদ্ধ হয়েছে বাংলাদেশের উদ্যোগে। একই সময় ভারতের 4 মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন জানান ট্রানজিট নিয়ে কোনো সংশয় নেই। এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা প্রতিবেশী সমস্ত দেশের সাথেই হবে, যাতে করে এশিয়ার সাথে বাংলাদেশের কানেক্টিভিটি উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়। ট্রানজিট তো দিয়ে দিয়েছি আমরা জানুয়ারি 2010। এখন হচ্ছে মডালিটিস, আমাদের প্রিপারেশন হলো আসল ব্যাপার এখানে। স্যার, সেক্ষেত্রে তিস্তাটা না হলে কি আপনাদের অন্য কোনো চিন্তা? না, তিস্তা না হয় যদি এটা হচ্ছে ম্যাটার অফ ডেফারমেন্ট, তার তো কিছু না, এটা তো অলরেডি এগ্রিড। বাংলাদেশের মন্ত্রীরা একথা বলেন, যা হওয়ার তা সবই চূড়ান্ত হবে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে। শেষ পর্যন্ত ওই বৈঠক থেকে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি। তবে জানানো হয় নেপালের সঙ্গে স্থলভাগের যোগাযোগে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দেবে ভারত। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।